দুবরাজপুরে গাছের ডালে আটকে কাক, ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার বন দপ্তর ও দমকলের। গাছের ডালে সুতোয় আটকে অসহায় অবস্থায় পড়েছিল একটি কাক, আর সেই কাককে ঘিরেই দুবরাজপুর বড় পোস্ট অফিস চত্বরে তৈরি হলো চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, গত 2-3 দিন ধরে বড় পোস্ট অফিস চত্বরে একটি গাছের শীর্ষে কাকটিকে লক্ষ্য করেন স্থানীয় ব্যবসায়ী দীপক বাড়ুই। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তিনি লক্ষ্য করেন কাকটির একটি ডানা সুতোয় জড়িয়ে আছে, ডালের সঙ্গে আটকে রয়েছে। ফলে বারবার চেষ্টা করেও উড়ে যেতে পারছিল না কাকটি। বিষয়টি নজরে আসতেই তৎপর হন দীপকবাবু, খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। তবে গাছের অনেকটা উঁচুতে কাকটি আটকে থাকায় একা তাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বন দপ্তরের কর্মীদের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। প্রায় 1 ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গাছের ডাল থেকে কাকটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন বন দপ্তর ও দমকল কর্মীরা। একটি অসহায় প্রাণীকে বাঁচাতে বন দপ্তর, দমকল বাহিনী এবং স্থানীয় মানুষের এই সম্মিলিত উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। জল পড়ছে, জল পড়ছে। পরে ওই পরে দেখো ওই দেখো মাল এই জায়গায় দিয়েছে এখানে। মানে আমি বসেছিলাম, এই আমার তো সামনে দোকান, পোস্ট অফিসের সামনে। দোকানের সামনে দেখি গাছের উপরে একটা পাখি, মানে আমার লক্ষ্য করি আর কি, যে উঠতে পারছে না এইভাবে। তো আমি প্রথমে গেলাম ফায়ার ব্রিগেডে, ফায়ার অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললেন যে ফরেস্টে গিয়ে কথা বলতে। ফরেস্টে গেলাম, ওনার দিকে কথা বলে এলাম। উভয়ই কিছুক্ষণের মধ্যে এলো, পোস্ট অফিস স্পটে এলো। স্পটে এসে দেখলো যে হ্যাঁ গাছের উপর আছে। ওরা রাডার ফাডার দিয়ে 1 ঘন্টা প্রচেষ্টার পরে পাখিটাকে উদ্ধার করেছে। পাখিটা আমি গত 2 দিন ধরে আমি লক্ষ্য করছি। তার আগে থেকে আছে কিনা আমি বলতে পারছি না। আমি যে এখানে দোকান, আমি 2 দিন ধরে দেখছি যে পাখিটা বেশ ওই ঘুড়ি সুতোতে খেলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উদ্ধার করা গেল 1 ঘন্টা প্রচেষ্টাতে। ফায়ার এবং মানে ফরেস্ট উভয়ের প্রচেষ্টাতে উদ্ধার করা গেছে পাখি। গাছের ডাল আটকে ছিল, আমরা রেস্কিউ করলাম। দুবরাজপুর ফায়ার ব্রিগেড